আজকে আমি তোমাদের ব্যবহারিক পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করব। পদার্থবিজ্ঞানে ব্যবহারিকে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে মোট 25-25-50 মার্ক আছে। অনেক শিক্ষার্থী 25 মার্কটা পেতে চায়। আসলে 25 মার্ক পাওয়া খুব সহজও না, আবার খুব কঠিনও না। এটা কিছু প্রসেস আছে, প্রসেসের মাধ্যমে তোমাদের এগোতে হবে। ঠিক আছে? তো প্রাথমিক অবস্থায় তোমার হলো যে ব্যবহারিক পদার্থবিজ্ঞান, তুমি যখন একটা প্রশ্ন পাবে তখন স্যার তোমাকে এই প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন নির্দিষ্ট করে দিবে যে ওই প্রশ্নটা বা ওই ব্যবহারিকটা তোমাকে করতে হবে। তো এখন দেখা যাচ্ছে যে ব্যবহারিকের প্রশ্ন পাওয়ার পরে যে খাতাটা পাওয়া, সেই খাতার শুরুতেই লিখবা যে পরীক্ষণ নং। সবার আগে লিখবা পরীক্ষণ নংটা হবে ওইটা প্রশ্নে যে নাম্বারটা থাকবে। 1 নাম্বার পরীক্ষণ যদি তুমি পাও তাহলে পরীক্ষণ নং 1, 5 নাম্বার পাইলে পরীক্ষণ নং 5, 4 নাম্বার পাইলে পরীক্ষণ নং 4। তারপরে আসো পরীক্ষণ নং এর পরে লিখবা হচ্ছে পরীক্ষণের তারিখ, তারপরে লিখবা পরীক্ষণের নাম। পরীক্ষণ নাম লেখার পরে তারপরে তোমার লিখতে হবে মূল তত্ত্ব লেখা হয়ে যাওয়ার পরে তোমার লিখতে হবে প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত। এই প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত মূলত হলো ছক। প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত এখানে আমরা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে যে মানগুলা পাবো সেই মানগুলা ব্যবহারের জন্য ছক। তো প্রয়োজনীয় তথ্য উপাত্ত লেখার পরে এখানে কিসের ছক, ছক নাম্বার দিবা। ছক নাম্বার দেওয়ার পরে সেই ছক দিয়ে তুমি কোনটা নির্ণয় করবা সেই বিষয়টা দিয়ে তোমার এখানে একটা ছক অঙ্কন করবা। ঠিক আছে? ছক অঙ্কন করবা, পেন্সিল দিয়ে ছক অঙ্কন করবা, আর কলম দিয়ে লিখবা। ঠিক আছে? পেন্সিল দিয়ে ছক অঙ্কন করবা, কলম দিয়ে লিখবা। লেখার পরে এই যে ছকটা অঙ্কন করা হলো, ছক অঙ্কন করার পরে এই ছক সহ তোমরা প্রথমে স্যারের কাছে যাবে। স্যারের কাছে এক্সটার্নাল বা ইন্টারনাল দুইজন শিক্ষক থাকবেন, তোমাদের ল্যাবের দুইজন শিক্ষক থাকবেন। দুইজনের মধ্যে যে কোনো একজনের কাছে যাবা, যায় এই ছকের নিচে একটা স্বাক্ষর নিবা। এই ছকটা এখানে কোন শিরোনামগুলা লিখবা। এভাবে শিরোনাম, এখানে যে শিরোনাম আছে সেই শিরোনামগুলা লিখবা। শিরোনামের উপর তোমার স্যার একটা স্বাক্ষর দিয়ে দিবেন। শিরোনামের উপর স্যার স্বাক্ষর দিয়ে দিলে তোমরা এইটা হাতে করে নিয়ে ল্যাবে চলে যাবা। ল্যাবে যাওয়ার পরে ল্যাব থেকে তোমার পরীক্ষণটা সম্পূর্ণ করবা। পরীক্ষণটা সম্পূর্ণ করার সময় তোমার ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে পার্ট নিবে। ঠিক আছে? পদার্থবিজ্ঞানে কিন্তু যে ব্যবহারিকগুলা সাধারণত করা হয় সেগুলা পার্ট কিন্তু খুব সাধারণ একটা বিষয়, জাস্ট 2-3 মিনিটের মধ্যে তোমার পার্ট চলে আসে। এই পার্ট নেওয়ার পরে সেই পার্টটা ছকের মধ্যে লিখবে। লেখার পরে সেই ছক লেখার পরে আবার তুমি এক্সটার্নাল বা ইন্টারনালের কাছে গিয়ে একটা পাঠের ওইখানে থেকে একটা স্বাক্ষর নিবা। যদি শিক্ষক মনে করেন যে তোমার ব্যবহারিকটা দেখবেন, তাহলে পরে উনি দেখতে চাইলে তোমরা পরীক্ষণ করে দেখাবা। পরীক্ষণ করে দেখানোর পরে তারপরে তোমার পরীক্ষণ দেখানোর পরে স্বাক্ষর নেওয়ার পরে ছক ফিল আপ হয়ে যাওয়ার পরে এরপরে তোমরা লিখবা হিসাব। প্রয়োজনীয় তথ্য ও উপাত্তের পরে যেটা লিখবা সেটা হলো হিসাব। হিসাব লেখার পরে এখানে হিসাব করে দেখাবা। হিসাব করে তোমার যে মানগুলা পাবে সেগুলো আবার ছকে বসাইতে হবে। ছকে বসানোর পরে এখানে আরেকটা বিষয় করতে হবে যে আমরা যে মূল তত্ত্বে যে সমীকরণটা লিখছিলাম সেই সমীকরণে যে রাশিগুলো আছে সেই রাশিগুলার মান ব্যবহার করে হিসাব আমরা সম্পূর্ণ করব। হিসাব সম্পূর্ণ করার পরে আসো ফলাফল। হিসাব শেষ করার পরে যে মানটা পাবো এরপরে ফলাফল লিখবা। ফলাফল যেটা তোমার প্রশ্ন বলছে সেই প্রশ্ন অনুযায়ী ফলাফলটা লিখবা। এর মধ্যে যদি গ্রাফের প্রয়োজন হয় তাহলে পরে একটা গ্রাফ অঙ্কন করে এর মধ্যে দিয়ে দিতে পারো। আচ্ছা, ফলাফলের পরে তারপরে আসো সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়, শিক্ষার্থীরা সাধারণত যে বিষয়টা স্কিপ করে অনেক ক্ষেত্রে, সেটা আলোচনা। এটা হতে পারে ফলাফল পর্যালোচনা, অবলিক আলোচনা, অবলিক ফলাফল বিশ্লেষণ, অবলিক সতর্কতা। এই পয়েন্ট লেখার মাধ্যমে এই তোমার পরীক্ষণটা শেষ হবে। এখন আমি যে পয়েন্টগুলোর কথা বলছি এই পয়েন্ট সবগুলা কিন্তু তোমাদের লিখতে হবে। একটা পয়েন্ট বাদ দিলে পরে তোমরা সেই নাম্বার থেকে বঞ্চিত হবে। এখন আমরা দেখব যে এখানে যে বিষয়গুলা বলছি যে এই বিষয়গুলা কোনটার উপর কত মার্ক তোমার থাকে। সাধারণত বিভিন্ন সময় প্রশ্ন অনুযায়ী মাঝে মাঝে কিছু চেঞ্জ হয়। তো তার মধ্যে
সাধারণত যে মার্কটা থাকে সেটা আমরা প্রথমে আসো মূল তত্ত্বে থাকবে 3 নাম্বার, প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত এখানে থাকবে 6 নাম্বার। তারপরে তোমার হলো এটা গেল 6, হিসাবে থাকে 4 নাম্বার, ফলাফলে থাকে 2 মার্ক, সতর্কতা বা আলোচনা এখানে থাকে 3 মার্ক। এই হলো 17। এক নাম্বারে এটা হলো তোমার হচ্ছে লিখিত খাতায় লিখিত যেটা আছে ব্যবহারিকে, এটা হচ্ছে ক নাম্বারে তোমার হচ্ছে 17 মার্ক। এছাড়া ব্যবহারিক খাতায় থাকবে 3 মার্ক, আর ভাইবা বা মৌখিক পরীক্ষায় থাকবে 5 মার্ক। এই মোট 25 মার্ক। আমি যে পয়েন্টগুলো উল্লেখ করলাম এই পয়েন্টগুলোর মধ্যে যদি একটা তুমি মিস করো, স্যাররা যতই তোমার হচ্ছে সুপারিশ করুক বা কারো আত্মীয় স্বজন হোক যেটাই হোক না কেন, এই প্রত্যেকটা একটা পয়েন্ট কিন্তু এখান থেকে মিস হলে তোমার নাম্বার কম চলে যাবে। ঠিক আছে, সুতরাং আমরা হচ্ছে এখানে যে ডাটা আছে ডাটাগুলা মাথায় রেখে প্রত্যেকটা পয়েন্ট যেন হচ্ছে খাতার মধ্যে থাকে। হ্যাঁ, প্রত্যেকটা পয়েন্ট যেন খাতার মধ্যে থাকে সেদিকে আমরা নজর রাখবো।